আলু দিয়ে পোস্তর নাড়া অদ্ভুত সুন্দর এক রেসিপি। যাদের পেঁয়াজে অসুবিধা নেই তারা যদি একবার এইভাবে পেঁয়াজ দিয়ে আলু পোস্তর নাড়া রান্না করে খান তাহলে বারবার এইভাবেই বানাতে ইচ্ছা করবে। গ্রাম বাংলার রান্না, মূলত মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের। শিখেছি আমার বোন কাম বন্ধু সংযুক্তার কাছে। আসুন তাহলে এই সহজ সুন্দর রেসিপিটা দেখে নিই। নমস্কার বন্ধুরা, শম্পার রান্নাঘরে সবাইকে অফুরন্ত ভালোবাসা, নমস্কার আর স্বাগত জানিয়ে শুরু করি আজকের রান্না, আলু দিয়ে পোস্তর নাড়া। এর জন্য এখানে আমি দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে খোসা ছাড়িয়ে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এই আলুগুলো একটু সেদ্ধ করে নেব, মোটামুটি 70% পর্যন্ত সেদ্ধ হয়েছে এরকম করে, মানে একটু শক্ত থাকবে সেই অবস্থা পর্যন্ত সেদ্ধ করে নেব। এর মধ্যে 1 চা চামচ নুন দিলাম, কারণ আলু সেদ্ধ হয়ে যাবার পরে কিন্তু আর তার ভেতরে কোনো স্বাদ ঢোকে না, তাই সেদ্ধ করার সময়ই নুনটা দিয়ে দিতে হয়। পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে আঁচ ধরালাম। প্রথম 2 মিনিট ফুল আঁচে রাখবো, তারপরে আঁচটা কমিয়ে এটা ভালো মতো সেদ্ধ করে নেবো। ঠিক যেমনটা বললাম, একটু শক্ত থাকা অবস্থায় নামিয়ে নিতে হবে। এই সময়টাতে পোস্তটা রেডি করে নিই। ওই দুটো মিডিয়াম সাইজের আলুর জন্য আমি এখানে নিচ্ছি 3 টেবিল চামচ পোস্ত। পোস্তটা একটু বেশি বেশিই দিতে হবে, যেহেতু রান্নাটা পোস্তর নাড়া। এর মধ্যে একটা শুকনো লঙ্কা দিলাম আর দিলাম স্বাদ মতো কাঁচা লঙ্কা। এই সমস্ত কিছু নিয়ে মিহি করে বেটে রেখে দিচ্ছি। এখানে নিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ, এটাও রাফলি চপ করে আমি বেটে রেখে দিচ্ছি। আলু কিন্তু ঠিক যতটা প্রয়োজন ততটা সেদ্ধ করে নিয়েছি। নিয়ে এবারে জলটা ঝরিয়ে নিতে হবে। দেখিয়ে দিচ্ছি ঠিক কেমন সেদ্ধ হতে হবে। দেখুন, এটা কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, মাঝখানটা আরেকটু হবে। এই অবস্থায় নামিয়ে নিয়ে জলটা ঝরিয়ে রেখে দিচ্ছি, তারপরে রান্নাটা শুরু করছি। জল ভালোভাবে ঝরিয়ে নিতে হবে। জলটা ঝরে যাবে ততক্ষণে রান্নার কিছুটা প্রিপারেশন শুরু করে দেওয়া যাক। কড়াইয়ে পরিমাণ মতো সর্ষের তেল নিচ্ছি। পোস্ত রান্নায় তেলটা একটু বেশিই লাগে, তবুও বলবো নিজেদের পছন্দের পরিমাণে তেল দিয়ে রান্নাটা করবেন। তেল গরম হলে এর মধ্যে জল ঝরিয়ে নেওয়া আলুটা ভেজে নেব। বেশ লাল লাল করে কিন্তু ভাজতে হবে। আর আঁচটা প্রথমে একটু হাই রেখে তারপরে মিডিয়াম করে বেশ সময় ধরে এটা ভেজে নিতে হবে, যাতে যেটুকু সিদ্ধ হতে বাকি রয়েছে সেটাও যেন সেদ্ধ হয়ে যায়। দেখুন, একটু একটু রং ধরে এসেছে। এবারে কিন্তু আঁচটা বাড়িয়ে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব। মিডিয়াম করে দিলাম। বেশ সুন্দর করে ভেজে তুলতে হবে, তাহলেই কিন্তু আলু দিয়ে পোস্তর নাড়া খেতে ভীষণ ভালো লাগবে। এটা ভাজা হয়ে গেছে। এবারে একটু তেলটা ঝরিয়ে ঝরিয়ে তুলে রেখে দেবো সাইডে। যতটা সম্ভব তেলটা ঝরিয়ে তুলে রেখে দিলাম। এবারে এই তেলেই বাকি রান্নাটা করছি। এর মধ্যে দিয়ে দিলাম 1/2 টিস্পুন থেকেও কম দিলাম একটু 5 ফোড়ন আর 2টো শুকনো লঙ্কা দিলাম। 5 ফোড়ন আর শুকনো লঙ্কাটা একটু সুন্দর করে ভাজা হয়ে গেলে এর মধ্যে বেটে রাখা পেঁয়াজটা দেব। আপনি চাইলে পেঁয়াজ আর পোস্ত একসাথে বেটে নিতে পারেন, তবে আমি পেঁয়াজটা অল্প মিনিট খানেক আগে ভেজে নেব, তারপরে পোস্তটা দেব। নুন দিয়ে দিলাম যাতে না ছিটোয়, আর রান্নায় যেটুকু নুনের প্রয়োজন সেটাই দেওয়া হয়ে গেল। মনে রাখতে হবে আলু কিন্তু সেদ্ধ করার সময়ও নুন দেওয়া হয়েছে। পেঁয়াজটা 1 থেকে 1.5 মিনিট মতো ভেজে নিলাম, খুব বেশিক্ষণ নয় কিন্তু। এই রান্নাটা কিন্তু অনেকে পেঁয়াজ আর পোস্তটা একসাথেই বেটে নেন, আমি ঠিক এইভাবে করি। এবারে এর মধ্যে পোস্তটা দিয়ে দিচ্ছি। পেঁয়াজ খুব বেশিক্ষণ ধরে ভাজবেন না, কারণ পোস্তর সাথেও কিছুক্ষণ ভাজা হবে। ওই 1.5 থেকে 2 মিনিট ভাজলেই হবে পেঁয়াজটা। পোস্ত দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে 1 মিনিট মতো ভাজছি। ব্যাস, আর বেশিক্ষণ পোস্ত আমি নাড়ব না তেলের মধ্যে। এবারে এর মধ্যে ভেজে রাখা আলুটা মিশিয়ে দেব। আলু কিন্তু এতক্ষণে বেশ ভালোভাবে রান্না হয়ে গেছে, দেখুন ঠিক এই রকম ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রান্নার নাম কিন্তু পোস্তর নাড়া, তাই স্বাভাবিকভাবেই পোস্তটা একটু বেশি বেশিই থাকবে। এর আগেও আমি একটা পোস্তর নাড়া রান্না দেখিয়েছি, সেটাও বন্ধুদের কাছে বেশ গ্রহণযোগ্য হয়েছে। সেই রান্নাও কিন্তু মুর্শিদাবাদ ডিস্ট্রিক্টের। এই দুটো রান্নাই আমি শিখেছি আমার বোন কাম বন্ধু সংযুক্তার কাছে।
একটু নাড়াচাড়া করে নিলাম। ভীষণ সুন্দর গ্রাম বাংলার এই রেসিপিগুলো খুঁজে খুঁজে বের করে আমি শেয়ার করি বন্ধুদের কাছে। কেমন লাগে আপনাদের আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন। পোস্তর বাটি ধুয়ে অল্প একটু জল দিলাম, বেশিক্ষণ কিন্তু এটা রান্না হবে না, যার জন্য আলুটা আগেই ভালোভাবে কুক করে নেওয়া হয়েছে। অল্প একটু জল দিয়ে ভালোভাবে মিশিয়ে একটু ঢাকা দিয়ে রেখে দেবো, তেলটা ছেড়ে আসা পর্যন্ত রান্না করব। আর আঁচটা একদম কমিয়ে দেবো, খুব বেশিক্ষণ সময় কিন্তু লাগবে না। দেখুন রান্না কিন্তু কমপ্লিট। একটু নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি, যেটা সুন্দরভাবে তেল ছাড়তে শুরু করেছে। আর বেশিক্ষণ এটা রান্না করব না, আঁচ বন্ধ করে দেবো, নিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরে পরিবেশন করে দেখাবো এটা দেখতে ঠিক কেমন হয়েছে। যারা আমার চ্যানেল আজ নতুন দেখছেন তাদের জানিয়ে রাখি, আমি কিন্তু এরকমই সহজ ঘরোয়া রেসিপিগুলো দেখিয়ে থাকি, মাঝে মধ্যে স্বাস্থ্যকর রান্নাও দেখিয়ে থাকি। এই ধরনের রান্না দেখতে আগ্রহী হলে চ্যানেল সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। আজকের রেসিপি কেমন লাগলো, যদি ভালো লাগে রান্না করে খাওয়ার সাথে সাথে একটা লাইক আর শেয়ার অবশ্যই করবেন। সবাইকে ভালো থাকার অনেক শুভেচ্ছা, আর সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিও শেষ করলাম।